আইনি জটিলতায় জড়িয়ে আবারও শিরোনামে বলিউড সুপারস্টার সালমান খান। এবার ৩ কোটি টাকার প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় ভাইজান এবং তার বোন আলভিরা খানকে তলব করেছে চণ্ডীগড় আদালত। বিং হিউম্যান ব্র্যান্ডের জুয়েলারি শোরুম খোলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিরোধ। বলিউড সুপারস্টার সালমান খান এবং তার বোন আলভিরা খানকে ৩ কোটি টাকার অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তলব করেছে চণ্ডীগড়ের একটি আদালত। বিং হিউম্যান জুয়েলারি শোরুম সংক্রান্ত এই প্রতারণা মামলায় সালমান ও তার বোনের পাশাপাশি স্টাইল অ্যান্ড কন্টেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের পরিচালকদের আগামী ৫ই অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তের অভিযোগ, বিং হিউম্যান জুয়েলারি শোরুম চালুর নামে প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করানো হলেও পরবর্তীতে কোনো ব্যবসায়িক সহায়তা দেওয়া হয়নি। এছাড়াও শোরুম সাজাতে অতিরিক্ত প্রায় ১ কোটি টাকা খরচ করা সত্ত্বেও ২০২০ সালে ফেব্রুয়ারি থেকে গয়না সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে তিনি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েন। অরুণ গুপ্তের আরও দাবি, চুক্তির সময় তাকে আশ্বাস দেওয়া হয়েছিল স্বয়ং সালমান খান এসে শোরুম উদ্বোধন করবেন, কিন্তু বাস্তবে সালমান না এসে উদ্বোধন করেন তার ভগ্নিপতি আয়ুষ শর্মা। সালমান খান এবং তার কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ভুল বুঝিয়ে এই ব্যবসায় বিনিয়োগ করতে বাধ্য করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে সালমানের সংস্থা জানিয়েছে, এই ব্যবসায়িক চুক্তির সঙ্গে সালমান খানের সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। সালমান খান ফাউন্ডেশন ২০১৫ সালে কেবল তাদের ব্র্যান্ডটির নাম ব্যবহার করেই লাইসেন্স দিয়েছিল। পুরো ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব ছিল কোম্পানির উপর, যেখানে সালমানের কোনো ভূমিকাই ছিল না। আগামী ৫ই অক্টোবর চণ্ডীগড় আদালতে মামলা শুনানি। সংশ্লিষ্ট পক্ষগুলো কিভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করবে এবং বিষয়টি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর বিনোদন ও আইনি মহলের। মাহবুবা মোস্তারির, শোবিজ টুনাইট।